रविवार की सुबह 7 बजे जंगल से बस्ती इलाके में आ धमका एक जंगली दंतैल हाथी। बागडोगरा के गोसाईपुर के चाय बागान में जंगली हाथी को घूमते हुए देखा गया। हाथी को देख लोगों में दहशत व्याप्त हो गई। इसके बाद वन कर्मियों को घटना की सूचना दी गई। सूचना पाकर कई रेंज के वनकर्मी मौके पर पहुंचे। इस दिन बागडोगरा रेंज, टुकिया झाड़ रेंज, हाथी दस्ता रेंज, पानी घाटा रेंज, सुकना वन्य जीव दस्ता के अलावा बैकुंठपुर रेंज के वनकर्मी मौके पर पहुंचे और पूरे इलाके को घेर लिया। इसके साथ ही स्थानीय निवासियों को घर घर जाकर चेतावनी देकर घर के अंदर रहने के लिए कहा गया है। हालांकि हाथी को जंगल में लौटाने के लिए वन विभाग को काफी मुशक्कत करनी पड़ रही है। वन विभाग के मुताबिक इस दिन हाथी को बेहोश करना होगा या फिर हाथी अगर एक ही जगह पर स्थिर होगा तो हाथी को शाम तक खदेड़ कर वापस जंगल में भेज दिया जाएगा। For queries, call +91 9733 99970. আসলে ধান চারদিকেই কাটা হয়ে গেছে, সেই জন্য হাতি এখন জঙ্গল থেকে বাইরে বেরিয়েছে, ফাঁকা ধান ক্ষেতের ভেতর দিয়ে চারদিকে ছড়িয়ে যাচ্ছে। তো আমরা গত 2 মাস ধরেই আমাদের যতদিনে ধানের সিজন চলেছে আমরা চেষ্টা করেছি হাতিকে জঙ্গলের ভিতরে যাতে আটকে রাখা যায়, বহুলাংশে সফল হয়েছি। কিন্তু আজকে একটি দাঁতাল হাতি টুকরিয়াঝাড় বা ইউসিসি জঙ্গল থেকে বার হয়ে ফয়রানিজোত এরিয়াতে, গোসাইপুরের ফয়রানিজোত এরিয়াতে স্ট্রে হয়ে গেছে। স্ট্রে হওয়ার সাথে সাথে আমরা সকাল থেকেই হাতিটির পিছনে আমাদের বিভিন্ন রেঞ্জ, একাধিক রেঞ্জ রয়েছে। আমাদের বাগডোগরা রেঞ্জ, টুকরিয়াঝাড় রেঞ্জ, আমাদের এলিফ্যান্ট স্কোয়াড রেঞ্জ এবং আমাদের পানিঘাটা রেঞ্জ, এছাড়াও বাইরে থেকে শুকনা ওয়াইল্ড লাইফ স্কোয়াড এবং আমরা বৈকুণ্ঠপুরেরও সাহায্য চেয়েছি। একাধিক রেঞ্জ দিয়ে পুরো এলাকাটিকে কর্ডন করে ফেলা হয়েছে এবং স্থানীয় মানুষ যারা আছে, স্থানীয় মানুষদের বারবার সতর্কবার্তা দিয়ে এবং আমরা ব্যক্তিগতভাবে তাদের বাড়ি গিয়ে তাদের পাড়াতে ঢুকে তাদেরকে যথাসম্ভব বাড়ির ভেতরে থাকার জন্য আবেদন জানাচ্ছি এবং হাতিটিকে আমরা যথাসম্ভব কর্ডন করে রাখার চেষ্টা করছি। ওর একটি টাস্কার হাতি, তবে টাস্কগুলো খুব বড় সাইজের নয়, ছোট সাইজের। মূল হাতি বলা যেতে পারে, তবে আমরা টাস্কারই বলবো আমাদের পরিভাষাতে। এটা আমরা দুভাবে ফেরাতে পারি। একটা হচ্ছে ট্র্যাঙ্কুলাইজ করে তাকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে পারি, অথবা সে যদি এক জায়গায় স্থিরভাবে থাকে, কারোর কোনো ক্ষতি না করে, তাহলে সন্ধ্যার দিকে আমরা এখান থেকে তাকে জঙ্গলের দিকে গাইড করে ঠেলে আমাদের গাড়ি দিয়ে এবং স্টাফ দিয়ে গাইড করে জঙ্গলের দিকে নিয়ে যেতে পারি। এই দুটি পদ্ধতির মধ্যে যেটি উপযোগী মনে হবে আমরা সেটাই প্রয়োগ করব। আমরা এসডিও সাহেবের কাছে আবেদন করেছি, থানায় আবেদন করেছি, থানার থেকে পুলিশ এখানে অলরেডি চলে এসেছেন। বাগডোগরা থানার ওসি সাহেব নিজেই এখানে উপস্থিত আছেন। পুলিশও আমাদেরকে সহযোগিতা করছে যাতে আমরা এরিয়াটিকে শান্ত রাখতে পারি। এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হাতিটি ঘোরাফেরা করছে, তবে তার মুভমেন্ট যেগুলো সেগুলো কন্ট্রোলের মধ্যেই আছে।